হাই, কি অবস্থা সবার? তো আজকে চলে আসলাম। আজকে একটা লগ ইন সিস্টেম তৈরি করব, আশা করি অনেক মজা হবে। একটা লগ ইন সিস্টেম তৈরি করার জন্য আমরা আমরা এমন একটা তৈরি করব যে আমাদের একটা নির্দিষ্ট সেট করে দেওয়া থাকবে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের সেট করে দেওয়া থাকবে। হ্যাঁ, তাই আমরা করব না, ইউজারের কাছ থেকে আমরা আমাদের যেমন ফেসবুকের পার্সোনাল ইউজার নেম পাসওয়ার্ড থাকে সেরকম করব না, কারণ সেটা অনেক পরে। তো আমরা একটা ভ্যালু সেট করে রাখবো, সেই ভ্যালুটা অনুযায়ী যদি ইনপুট পায় তাহলে লগ ইন করবে, না হলে করবে না। ওকে, ওকে আমরা এখানে দুইটা ফিল্ড নিচ্ছি। ওকে, টেক্সট না, আমরা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দিয়েও দিতে পারি, নেম দিয়ে দিতে পারি। ইমেল দিই। হ্যাঁ, ইমেল ইমেল পাসওয়ার্ড ডব্লিউডি টাইপ পাসওয়ার্ড। ওকে, তো আমরা এখানে আসলে আচ্ছা ইমেল, এখানে ইমেল ধরবে, এখানে সে পাসওয়ার্ড পিডব্লিউডি পাসওয়ার্ড ধরবে। এটা লাগতেছে না আমাদের। ওকে, তো আমরা আর ইকো করাচ্ছি না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে ইউজারের যে ইমেইল এবং পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ডের সাথে ম্যাচ করতে হবে। হ্যাঁ, তো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, সেট ইমেইল। এমনি একটা ভেরিয়েবল নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। তো আমরা এখানে স্ট্রিং দিয়ে লিখতেছি raju@.com। ওকে, তো আমরা পরে যদি সেট পিওডি সেট পাসওয়ার্ড সমান যদি আমরা এখানে রাজু 111122 দিই। ওকে, রাজু 1122 দিলাম। এটা হচ্ছে আমাদের সেট করা একটা ভ্যালু। হ্যাঁ, তো এটা হচ্ছে ইউজারের একটা ভ্যালু। তো আমরা দেখব এখন আমরা এখানে একটা কন্ডিশন দিব, ইফ যদি সেট ইমেইল সমান সমান ইমেইল। ওকে, যদি এটা ঠিক থাকে তাহলে সে ভিতরে ঢুকবে,
ঢুকে সে আরেকটা কন্ডিশন দিবে। আমরা দুইটা কন্ডিশন একসাথে দিতে পারি, তো আমি আর আলাদাভাবে দিচ্ছি। ইফ যদি সেট পাসওয়ার্ড সমান সমান ইউজার পাসওয়ার্ড যদি হয় তাহলে সে কি করাবে। আচ্ছা, অন্য একটা পেজে আমরা দিয়ে দিতে পারি। আমরা যদি অন্য একটা পেজে নিয়ে যাইতে চাই, তো হেডার দিতে হবে। হেডার দিয়ে এখানে লোকেশন কোলন সেই পেজটার নাম দিতে হবে। আমরা দিচ্ছি user.php। ওকে, আমরা যদি এখানে দিই রাজু @gmail.com, পাসওয়ার্ডটা যদি আমরা দেই রাজু 1122, সাবমিট। ইফ সেটা হয় তাহলে ভিতরে আসবে, এবং সেটা পাসওয়ার্ড যদি হয় আচ্ছা একটু করাচ্ছি। One, one, two, two. Type in name. POD. Submit দেওয়া আসে। আচ্ছা, এখানে আমাদের হয় নাই, রাজু দিব, ভুল হয়ে গেছে একটু। ওকে, চলে আসছে। হ্যাঁ, এখানে হেডারটাই রাখি। এখানে আমরা ঠিক আছে, এই পেজটা পাচ্ছে না সে, তো আমরা যদি এখানে একটা নতুন পেজ, নতুন একটা ফাইল ক্রিয়েট করি, user.php। ওকে, তো এখানে আমরা কি HTML হোম তো হাই, এখানে আমরা 3 দিয়ে
আচ্ছা, এখানে আমরা একটু চেঞ্জ করব, যে আমরা হাই দিয়ে আমাদের ওই নামটা আমাদের ই করবে, সেটাও করতে পারি আমরা। তো আমরা হাই দেয়ার দিস ইজ হোম পেজ। ওকে, তো আমরা যদি দেখি, ওকে তাহলে কি হচ্ছে, আমাদের প্রথম আমাদের পেজটাতে আমরা আমাদের ইউজার নেম, আমাদের ইমেল এবং আমাদের পাসওয়ার্ডটা, হ্যাঁ, রাজু1122 সাবমিট করি, তাহলে সেই ইউজার পেজটাতে চলে আসতেছে। হ্যাঁ, হাই দেয়ার দিস ইজ হোম পেজ। ঠিক আছে, যেমন আমাদের ফেসবুকে লগ ইন করলে আমাদের ফেসবুকের এই হোম পেজে নিয়ে আসে, হ্যাঁ, সেরকম একটা সিস্টেম। তো কি আমরা যদি এখানে ভুল একটা ইমেল দিই, যেমন দিলাম, ঠিক আছে, এখানে 1 অ্যাড করে দিলাম, তো এখানে যদি পাসওয়ার্ড দেই কি হবে? হবে না। হ্যাঁ, সেটাতে কিন্তু এই ফাইলটাতে আটকে আছে, আমরা ইচ্ছা করলে ওই ফাইলটাতে নিয়ে যেতে পারবো। যেমন আমরা এই কন্ডিশন দিচ্ছি এখানে, এই কন্ডিশনটা হচ্ছে এটা হচ্ছে এই কন্ডিশন, এটা, হ্যাঁ, যদি আমাদের না হয় এলস, তাহলে হেডার আগে বলছি আমি, হেডার হচ্ছে অন্য একটা পেজে যদি আমরা রিডাইরেক্ট করাতে চাই, তো সেক্ষেত্রে ব্যবহার করা হয় হেডার লোকেশন কোলন সে পেজটার নাম। হ্যাঁ, আমরা পিএসপি index.php পাঠাবো, এই পেজে পাঠাবো আমরা। তো এটা দিয়ে দিলাম, সেম থিং, এটা কপি করে আমরা, এটা হচ্ছে আমাদের যদি এই ইমেলটা না মিলে তাহলে সেটা ই করবে, কিন্তু আমরা পাসওয়ার্ডে এখানে এলস দিয়ে নেই, এই কন্ডিশনের পরে একটা এলস দিয়ে দিতে হবে। যদি এটা মিলে তারপর সে পাসওয়ার্ড চেক করবে, পাসওয়ার্ড চেক করে যদি না মিলে তখন সে এটা করবে। আর যদি প্রথমে সে না মিলে তাহলে এটা কাজ করবে। হ্যাঁ, ওকে, এখন যদি আমরা রাজু, আচ্ছা একবার সঠিকটা দিয়ে দিই, ওকে চলে আসছে কিন্তু। তো আমরা যদি রাজু এখানে 1 দিয়ে দিচ্ছি, সরি 1 দিয়ে দিচ্ছি, আগে নাই মাঝখানে দিয়ে দিচ্ছি, সরি হচ্ছে না। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিচ্ছি, রাজু 1। ওকে, তো এবার যদি আমি সাবমিট করি, সে আমারে আবারই ওই লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে, কারণ আমাদের যে সেট করা যে ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ডটা আছে, ইমেল আর পাসওয়ার্ডটা, এটার সাথে সে ম্যাচ করাতে পারে না, এই কন্ডিশনের সাথে মিলে না। হ্যাঁ, সেক্ষেত্রে সে আবার পাঠাচ্ছে। আমরা যদি এখানে হ্যাঁ ঠিকঠাক, এখানে যদি আমরা পাসওয়ার্ডটা রং করে দিই, রাজু 1122 ছিল, আমি আরেকটা 1 বেশি করে দিচ্ছি, সেক্ষেত্রেও সে এই লগ ইন পেজে আবার রিডাইরেক্ট করছে।
তো এইভাবেই লগ ইন সিস্টেমটা করা হয়। আমরা চাইলে এখানে একটা এরর অ্যালার্ট দিতে পারি যে আমরা যদি এখানে ম্যাচ না করে তাহলে এখানে দিতে পারি যে ইউর ইমেল আর পাসওয়ার্ড ইনকারেক্ট, ঠিক আছে। তো সেটা দেখব পরবর্তীতে। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা প্রোগ্রামিংয়ে আগ্রহী। ওকে, সো এখানে আল্লাহ হাফেজ, টাটা।